হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে থার্ড পার্টি। দীর্ঘ সময় হলো ফ্রেন্ড যে তোমাদের থেকে আমি দূরে ছিলাম এবং থার্ড পার্টির কী চলছে এই কয়েক দিনে সে আপডেট তোমাদের ছিল না। আজকে দেখব থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির কেমন সম্পর্ক চলছে। থার্ড পার্টি যে কেউ হতে পারে ফ্রেন্ড, ফ্যামিলি, লাভার্স, যে কেউ হতে পারে। যে থার্ড পার্টি সঙ্গে তোমার প্রিয় মানুষটির বর্তমান সম্পর্ক কেমন চলছে, এবং প্রথমে অবশ্যই আমি দেখব ফ্রেন্ড তুমি তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টি কেমন আছো। আর অবশ্যই এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ড সেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব যে থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির আজকে কেমন সম্পর্ক চলছে, চিন্তা ভাবনা, পরিকল্পনা এবং ভবিষ্যৎ কি হতে পারে। আর অবশ্যই এ হচ্ছে 7/7 পোর্টাল চলছে। থার্ড পার্টি কী রূপ দেখাতে পারে, সম্ভাবনা একটা। ঠিক আছে ফ্রেন্ড, আমি প্রত্যেকটা পয়েন্ট এইভাবে রিভিল করব। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তোমার তিনজন কেমন রয়েছে, তুমি, তোমার প্রিয় মানুষটি, থার্ড পার্টি। বেশিরভাগই কোনো বিশেষ পার্সন থাকে। থার্ড পার্টি ফ্যামিলির কেউ থাকতে পারে, লাভার্স কেউ থাকতে পারে, আদার্স বিষয় খুব কমই থাকে মানুষের জীবনে। তো আমি দেখব যে কীটা আসে, যে থার্ড পার্টি এনার্জি। প্রথমে দেখো ফ্রেন্ড তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি কেমন আছে এবং থার্ড পার্টি কেমন আছে। থার্ড পার্টি এখানে ক্লিয়ারও হয়ে যাবে যে থার্ড পার্টি অ্যাকচুয়ালি কে, স্পেশাল একজন ব্যক্তি নাকি একাধিক, নাকি তার লাইফে আদার্স কিছু। প্রথমে দেখো তুমি কেমন আছো। আজকে তুমি পুরোপুরিভাবে সাইলেন্স রয়েছো, কনফিউশনে রয়েছো এবং তুমি এমন একটি জায়গায় রয়েছো যে হ্যাঁ অথবা না এর মাঝে, এবং ভেতরে কোথাও যেন একটা অশান্তি, লো ভাইব্রেশনের এনার্জি তোমাকে হিট করছে। কোথাও যেন মাঝে মাঝে প্রেম ফিল হচ্ছে, কখনো কষ্ট ফিল হচ্ছে, কখনো তোমার ফ্রাস্ট্রেট ফিল করাচ্ছে, একাধিক এনার্জি, এবং জীবনটাকে স্লো মনে হচ্ছে যে এই সময় আমার জীবনে কোনো অগ্রগতি নেই। আর তুমি অনেক কিছু অ্যাচিভ করেছো, তুমি হয়তো তোমার মন লাগছে না কোনো কাজে, কিন্তু তুমি যেটা করছো সেটাতে সাকসেস প্রায় হচ্ছে। হয়তো বড় কিছু তুমি চাইছো না, কিন্তু যেটা করছো সেটা কিন্তু কমপ্লিট প্রায় করেই দিচ্ছ। মন থেকে হচ্ছে না যে একটা কাজ করে বা কিছু করে যে একটা মজা, যে সেটা একটা আনন্দ, সেই জিনিসটা তুমি ফিল করছো না। করতে হয় করে যাচ্ছ, ফল পেতে হয় পাচ্ছ, বাস এইটুকু। এবং তুমি প্রায় সময় তোমার ইমোশান নিয়েই ভাবনা চিন্তা, যে আমার জীবনে একটাই মানুষ আমি চেয়েছিলাম, এই মানুষটি বা এই ব্যক্তিকে, তো সেখানেই এত গণ্ডগোল। তোমার সবসময়ের জন্য এই জিনিসটাই তোমার চিন্তা ভাবনার মধ্যে 80% ঘুরে বেড়ায়, স্পেশাল মানুষটিকে নিয়ে। নিজেকে পজিটিভ স্ট্রং রেখেছো এবং পুরোপুরি নিজেকে, হয় না যে একটা গুপ্ত করে রাখা, তুমি আদতে কেমন রয়েছো, তুমি আদতে কি চাও, এই জিনিসটি এখন মানুষ কেউ তোমাকে নিয়ে ধারণাই করতে পারছে না। এরকম এনার্জিতে তুমি রয়েছো। এবার তোমার প্রিয় মানুষটি, আজকে তুমিও 2 এর এনার্জিতে, মানে তুমিও 2 এর এনার্জিতে, তোমার প্রিয় মানুষটিও 2 এর এনার্জিতে রয়েছে। দুজনেই স্লো, দুজনেই মানে ভালো আর মন্দের মাঝে। এই ব্যক্তি তো মন মস্তিষ্কের দ্বন্দ্বে ফেসে রয়েছে, দুজন কোনো ব্যক্তিকে নিয়ে ফেসে রয়েছে, বুঝে উঠতে পারছে না। সে একই প্রায় এনার্জিতে তোমরা রয়েছো, বাট তুমি মেজর আরকানার অনেক কিছু অ্যাচিভ করেছো, বাট এই ব্যক্তি সব কিছু ধূলিসাৎ করে দিয়েছে। আজকে পুরোপুরিভাবে এই ব্যক্তি ফায়ার এনার্জিতে অবশ্যই রয়েছে ফ্রেন্ড। প্রায় তুমি ধরে নাও তোমার থিঙ্কিং, তোমার সিচুয়েশান প্রায় 70 থেকে 80% এই ব্যক্তির সঙ্গে ম্যাচ করবে প্রায়। এবং হচ্ছে এই ব্যক্তির ইমোশন প্রচুর আপ ডাউন করছে এই সময়। আর হচ্ছে ডিসব্যালেন্সে রয়েছে, মন মস্তিষ্ক একদম ব্যালেন্সে নেই। নিজেকে দেখতে পাচ্ছে যে আমার অতীতও ফাঁকা রয়েছে, এখনও ফাঁকা রয়েছে, আগামীও শূন্য থাকবে, এমনই একটা মেন্টালিটিতে রয়েছে আজ এই মুহূর্তে থার্ড পার্টি। দেখো ফ্রেন্ড, 10 মানে কিং অফ পেন্টাকেলস, এই ব্যক্তি আজকে ভালো নেই। এক কথায় বলতে বলি নেগেটিভ কার্ড, কিং অফ পেন্টাকেল, পুরো দেখো ব্ল্যাক কার্ডের ভাইব্রেশনে তুমি নিজেই ফিল করতে পারবে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটির দিকেও পেন্টাকেল এসেছে, অবাক করা বিষয় হতে পারে, বা ইউনিভার্স তোমাকে কিছু তো স্পেশাল বার্তা দিচ্ছেন যে দুজনেই, তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড তুমি খারাপ ভেবো না, এই ব্যক্তি স্বার্থপর প্রকৃতির। মানে এই ব্যক্তির হৃদয়ে এখন প্রেমের থেকে না ক্যালকুলেটর বসানো রয়েছে। এই মুহূর্তে ব্যক্তির মাইন্ডে ক্যালকুলেটর বসানো রয়েছে, দেখছে কোথায় স্বার্থ রয়েছে। আর কোনো একটা দুর্বলতাতে থার্ড পার্টি আটকে রেখেছে তোমার প্রিয় মানুষটিকে। থার্ড পার্টি ভালো নেই,
আর এই ব্যক্তিও ভালো নেই। তুমি ভালো আর মন্দের মাঝে, এক কথায় পুরোপুরি বলা যাচ্ছে না, কিন্তু এই দুজন কেউ ভালো নেই। এই ব্যক্তি তো পুরো অস্থির চলছে, মানে হয় না যে একটা মানুষকে যখন, বা তুমিও গোল গোল ঘুরে পাক খেতে থাকবে দিয়ে নিজেকে ছেড়ে দাও, যেমনটি হবে না, পুরো ব্রহ্মাণ্ড যেন ঘুরছে, এই ব্যক্তির ক্ষেত্রে ঠিক সেরকম, এই ব্যক্তির ক্ষেত্রে সেরকম। আর এ তো পুরো স্টপ হয়ে গিয়েছে, পুরো স্টপ হয়ে গিয়েছে। আর এই ব্যক্তির নেগেটিভ এনার্জি প্রয়োগ করছে, কোথাও না কোথাও প্রয়োগ হচ্ছে নেগেটিভ এনার্জি, নেগেটিভ রাস্তা কিছু অবলম্বন করছে এই ব্যক্তি। মাইন্ড পুরোপুরিভাবে মানে এক কথায় ড্যামেজ রয়েছে, নোংরাতে ভরা রয়েছে থার্ড পার্টির। স্বার্থ রয়েছে, যে স্বার্থ একটা দুর্বলতা তোমার প্রিয় মানুষটির সঙ্গে জুড়ে রয়েছে। এখানে আমি একটা বিষয় আরও ক্লিয়ার করে দিই ফ্রেন্ড, এই স্পেশাল কোনো ব্যক্তি মেল বা ফিমেল হতে পারে। এখানে তিনজনই এসেছে, তিনজন কিন্তু স্পেশাল মানুষ, এখানে আদার্স কিছু নেই। এখানে তুমি ক্লিয়ার হয়ে যাও, স্পেশাল যদি ব্যক্তি হয় থার্ড পার্টি, সে যে কেউ হতে পারে, একজন স্পেশাল ব্যক্তি, তবে আজকে রিডিং তোমার জন্য, ঠিক আছে? এবং পুরোপুরিভাবে নেগেটিভ, পুরো নেগেটিভ হয়ে রয়েছে এই ব্যক্তি, পুরো নেগেটিভ হয়ে রয়েছে, হাল খুব খারাপ। দুজনের পেন্টাকেল এসেছে, এই ব্যক্তি তো কনফিউশনে রয়েছে কার সঙ্গে কী করবে। এত হিসেব নিকেশ করলে জীবনে হয় না, জীবনটাকে ইউনিভার্সের কাছে ছেড়ে দিতে হয়, প্রকৃতির নিয়মে বাঁচতে হয়। এসব ব্যক্তিরা নিজেদের স্বার্থে নিজেদের মতো করে রুল বানায় এবং সেই অনুযায়ী লাইফ কাটানোর চেষ্টা করে, আর তার জন্যই তো ভবঘুরি হয়ে থাকে, মাথার ঠিক থাকে না। যাই হোক, এবার আমি দেখবো ফ্রেন্ড, তুমি মেজর আরকানার এসেছো আর এই দুজনে পেন্টাকেলের এসেছে, টু অফ পেন্টাকেল, কিং অফ পেন্টাকেল। এবার হবে থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির আজকের স্থিতি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির সঙ্গে থার্ড পার্টির আজ এই মুহূর্তে সম্পর্ক কেমন চলছে, কেমন সম্পর্ক থার্ড পার্টির সঙ্গে। আমি আজকে দুটো করে কার্ড নেব, খুব বেশি দুটো কার্ডেই ইউনিভার্স আশা করি ভালোভাবে বিষয়টা বুঝিয়ে দেবে, কারণ 7 পোর্টাল রয়েছে, এনার্জি পুরো হাই দেখছি ফ্রেন্ড। থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক আজকের দিনে এই তো অবস্থা, দুটোই শর্টসের কার্ড এসেছে, দুটোই শর্টসের কার্ড। এখানে কিং অফ শর্টস আর এখানে সেভেনের অবশ্যই এনার্জি রয়েছে 7 পোর্টালের। এখানে হচ্ছে মাইন্ড গেম এবং ডোমিনেটকারী কোনো ব্যক্তি, লজিক্যাল মাইন্ড ইউজকারী কোনো ব্যক্তি, স্বার্থর সঙ্গে জুড়ে থাকা মানুষ, যার দূর দূর পর্যন্ত কোনো ইমোশান থাকে না, যেখানে কেবল হিসেব নিকেশ, স্বার্থ, ধোঁকা, বেইমানি এইসবেই ভরা এই সম্পর্ক। এদের দুটোই সোর্স এসেছে, কোনো ইমোশান নেই, কোনো ইমোশান নেই। যে সম্পর্ক জুড়ে রয়েছে তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টির সঙ্গে, কেবল সেটা স্বার্থের সম্পর্ক আর মাইন্ড গেম চলছে। এর দুজনের মধ্যে এই রকম সম্পর্ক, কোনো ইমোশান নেই, কিছুই নেই, এই সম্পর্ক চলছে। একে অপরকে ইলিউশনের মধ্যে ফাঁসিয়ে একে অপরকে নিজেদের মতো করে রাখার চেষ্টা। আমার হিসেবে তুমি থাকবে, আমার যেমন হয় না, ধরে নাও যে ফ্রেন্ড দুজন রাজা রয়েছে, এক রাজার রুল রয়েছে যে তুমি এই সময় হচ্ছে স্নান করবে 12টায়, আরেক রাজা রুল করেছে না, তুমি দুপুর দুটোই স্নান করবে। হ্যাঁ, তো দুজনের মাঝে এ বলে আমারটি তুমি মানো, সে বলে এ বলে আমারটি তুমি মানো। দুজনের মানসিক দিক দিয়ে এমনটি ঘড়ির কাঁটা ঘুরিয়ে দিয়ে এরা 12টার সময় যেটা বাজে, হয়তো এই ব্যক্তি স্নান করে 2টোর সময় টাইমকে ঘুরিয়ে দেয়, ঠিক আছে, মানে কাঁটাকে উলট পালট করে দেয়, কিন্তু নিজেদেরকে সামনে খুব সুন্দর রেখেছে, যাতে তারা একে অপরকে রুল মেনে চলছে, কিন্তু ভেতরে চালাকি চলছে, যে 2টোর টাইমকে 12টা বানিয়ে দেয়, 12টার টাইমকে 2টো বানিয়ে দেয়, কাঁটাকে ঘুরিয়ে দেয়, কিন্তু নিজেদের স্থিতিকে ঠিকই ব্যালেন্স রেখেছে। আশা করি বুঝতে পারলে জটিলতা। এই রকম সম্পর্ক চলছে এদের, দুজনে যে যার মতো করে। এই যে এই ব্যক্তি, তো আমি তোমায় কার্ডে আরও সামনে থেকে বোঝাচ্ছি ফ্রেন্ড, কার্ডেই তুমি অ্যান্সার পেয়ে যাবে ফ্রেন্ড। এই যে ব্যক্তি পুরোপুরিভাবে ঝুঁকে রয়েছে, একজনকে ধরে রেখেছে, সে হচ্ছে তুমি। তুমি এখনও পর্যন্ত এই ব্যক্তির সঙ্গে ডিসকানেক্ট হতেই পারোনি, এ আর সম্ভবও নয়, কারণ এই ব্যক্তি ধরে রেখেছে ডান হাতে। ডান হাতে আমরা সবসময়ের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে বাম হাতে থেকে ডান হাত বেশি প্রত্যেকেরই, কারণ এবার অনেকে বাম হাতকে সক্রিয় করে নেয় অতিরিক্ত কাজ করে করে, সেটা বলছি না। বেশিরভাগ আমরা কিসের উপর বেশি জোর দিই? ডান হাতের উপর, তাই না? বেশি কাজ করি আমরা। এবার দেখো, এই যে হচ্ছে রয়েছে হচ্ছে থার্ড পার্টি, তাকে বাম হাতে রেখেছে এবং নিচে, আর তুমি রয়েছো উপরে। আর এই যে রয়েছে থার্ড পার্টি, সে পুরোপুরি তার নিজের জায়গাতে,
আর এই দুর্বলতাটি ধরে রেখেছে বলে এই ফোকাসটি রেখেছে থার্ড পার্টির উপরে। এখন যে তুমি দেখতে পাচ্ছ থার্ড পার্টির সঙ্গে কেন জুড়ে থাকা, কারণ কোনো দুর্বলতার জন্যই ব্যক্তি আটকে রয়েছে ওখানে। এবার আমি দেখবো ফ্রেন্ড যে এই থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির আন্তরিকতা কী চলছে। সম্পর্ক তো বোঝা গেল, আন্তরিকতা কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, থার্ড পার্টির সঙ্গে তার প্রিয় মানুষটির আন্তরিকতা কেমন রয়েছে উভয়ের মধ্যে একে অপরের প্রতি। তোমার প্রিয় মানুষটির আন্তরিকতা থার্ড পার্টির প্রতি, আর থার্ড পার্টির আন্তরিকতা তোমার প্রিয় মানুষটির প্রতি। তোমার প্রিয় মানুষটি, এই ব্যক্তি থার্ড পার্টিতে পুরোপুরিভাবে সবই পায় বলতে গেলে হয়, সবই কমপ্লিট তার মনে হয়, কিন্তু কোথাও যেন একটা মিসিং থাকে, একটা ডিফ্রেশ হয়ে থাকে, কোথাও যেন উদাস, অভাব, শূন্যতা। থার্ড পার্টির কাছে কোনো হয়তো লাক্সারি লাইফ রয়েছে, টাকা পয়সা, তার নিড কিছু রয়েছে, এমনও হতে পারে, কিন্তু কিছু একটা অভাব যেটা এই ব্যক্তি শূন্যতা ফিল করে। পুরোপুরি এনার্জেটিকলিভাবে বা ইমোশনালিভাবে, সাইকোলজিক্যালিভাবে বা হচ্ছে স্পিরিচুয়ালিভাবে যে কানেকশান এ টু জেড এ কিন্তু নেই। কোথাও যেন একটা ফাঁকা মনে করে তোমার প্রিয় মানুষটি, শূন্যতা থাকে। ইমোশান তো, যেখানে ইমোশান আন্তরিকতার কার্ড আমি দেখলাম, সেখানে এসেছে আবার পেন্টাকেল, 9 অফ পেন্টাকেল। আন্তরিকতা জিরো বললেই হয়, ইমোশান জিরো বললেই হয়, কোথাও যেন শূন্যতা, ফাঁকা। এই ইমোশানটাই হয়তো জিরো রয়েছে থার্ড পার্টির প্রতি, বুঝতে পেরেছো ফ্রেন্ড। কিন্তু আর বাকি রয়েছে লাক্সারি লাইফ, খুশি আনন্দ, সব কিছু। খুশি আনন্দ এই টাইপের দেখাবাতে, যেটা রমক ধমক চমক হচ্ছে, পার্টি সাটি এইসব টাইপের জিনিস, কিন্তু সেই যে আন্তরিকতা ওটা নেই। আর থার্ড পার্টির এই দুজনেই বলার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না ফ্রেন্ড। এত পেন্টাকেল কেন এদের, এত পেন্টাকেল কেন বারবার রিটার্ন করছে। এখানে এসেছে 6 অফ পেন্টাকেল। এখানে আবার একটা মেসেজ এমনটা এসেছে যে থার্ড পার্টি তার লাইফে কেউ রয়েছে। এখানে অবশ্যই দেখো ফ্রেন্ড, থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির সঙ্গে কোনো না কোনো স্বার্থে জুড়ে রয়েছে, এ তোমার প্রিয় মানুষটি। আর হচ্ছে এই ব্যক্তি আদার্স কেউ, থার্ড পার্টির লাইফে আদার্স কেউ রয়েছে, তাকে ঝুলিয়ে রেখেছে, থার্ড পার্টির লাইফে কেউ রয়েছে, তাকে ঝুলিয়ে রেখেছে। আর তোমার প্রিয় মানুষটিকে জুড়ে রয়েছে, কিছু তো একটা রয়েছে, স্বার্থের একটা সম্পর্ক এখানে স্ট্রং আসছে। কিন্তু এবার দেখো ফ্রেন্ড যে এই ব্যক্তির থার্ড পার্টি এবং তোমার প্রিয় মানুষটি একে অপরকে নিয়ে আগামীতে কি পরিকল্পনা করছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে নিয়ে, আর থার্ড পার্টি তার প্রিয় মানুষটিকে নিয়ে কী পরিকল্পনা করছে। তোমার প্রিয় মানুষটি কী পরিকল্পনা করছে থার্ড পার্টিকে নিয়ে, আর থার্ড পার্টি কী পরিকল্পনা করছে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে। তোমার প্রিয় মানুষটির আগে প্ল্যানটা দেখে নেই। এই ব্যক্তি এখন কনফিউশনে রয়েছে, কোনো প্ল্যান নেই, থার্ড পার্টিকে নিয়ে আগামীতে কোনো পরিকল্পনা নেই এই মুহূর্তে। আর হচ্ছে থার্ড পার্টির কী প্ল্যান রয়েছে, ডেথ। দুটোই মেজর আরকানার এসেছে। থার্ড পার্টির দিকটা একটু দেখি ফ্রেন্ড, ডেথ কেন এলো, এই এনার্জিগুলো এত নেগেটিভ হয় আমি দেখছি। থার্ড পার্টি খুব একটা ঠিক জায়গাতে নেই ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, ইউনিভার্স থার্ড পার্টি দিক দিয়ে ডেথের কেন এনার্জি এসছে, কী প্ল্যান করছে। এখানে ডেথ দু রকম হতে পারে, আমি দেখছি কী প্ল্যান করছে। কী প্ল্যান করছে ইউনিভার্স। এই ব্যক্তিকে এক কথায় এটাও নেগেটিভ এনার্জি, 4-এর এনার্জি আবার এসেছে ফ্রেন্ড। আমি আরেকটা কার্ড নেই, এ তো খুব নেগেটিভ থার্ড পার্টি। দেখো ফ্রেন্ড, এই ব্যক্তিকে এক প্রকার হয় না যে নরক যন্ত্রণা, মানসিক দিক দিয়ে এত যন্ত্রণা হয়তো দেওয়ার প্ল্যান করছে যেটা কল্পনার বাইরে। থার্ড পার্টি এই সময় খুব প্রতিহিংসা বা হয়তো প্রতিশোধ, যেটা তীব্র প্রতিশোধ, এমন নয় যে ব্যক্তি তোমাকে কাঁদিয়েছে ওই ব্যক্তির সাজা পাক, এমন নয়, নিজে হাতে প্রতিশোধ নেওয়া।
থার্ড পার্টি কিন্তু এই সময় খুব খুব নেগেটিভে রয়েছে ফ্রেন্ড, খুব নেগেটিভ। এই ব্যক্তির জন্য কিন্তু খুব খারাপ প্ল্যান করছে। ডেথের পর আমি বাকি দুটো কার্ড নিলাম, দেখো দুটোই নেগেটিভ এসেছে। কারণ ডেথ এসেছে না ফ্রেন্ড, এখানে পজিটিভ আশা করা যায় না। পজিটিভ আসবেই, মানে আসবেই না একদম। এনার্জি যে নেগেটিভ, নেগেটিভ এনার্জি যেহেতু, তো নেগেটিভ তো আসবেই ফ্রেন্ড। কি হতে পারে এখানে ইউনিভার্স, কি হতে পারে? এটাও নেগেটিভ দেখো ফ্রেন্ড, কুইন অফ ওয়ান্ডস। এখানে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের একটা এনার্জি প্রয়োগ হতে পারে আগামীতে, বা প্রয়োগ রয়েছে। কারণ ফার্স্ট কার্ডেই ফ্রেন্ড এই জিনিসটা ক্লিয়ার যে একটা নেগেটিভ এনার্জি প্রয়োগ রয়েছে এখানে, বা করছে। কুইন অফ ওয়ান্ডস একটা নেগেটিভ কিছু আগামীর জন্য খুব খারাপ প্ল্যান করছে থার্ড পার্টি। কারণ থার্ড পার্টির লাইফে কোনো আদার্স থার্ড পার্টি রয়েছে, আর তারই কারণে হয়তো তোমার প্রিয় মানুষটিকে একটা টাইমে ইউজ করে ছুঁড়ে ফেলে দেবে, ছুঁড়ে ফেলে দেবে একটা টাইমে ইউজ করে ফ্রেন্ড। আর সেখানেই জন্য ডেথ দুরকম হতে পারে, এক প্রাণ সংশয় ডেথ হয়, আরেকটা হচ্ছে সম্পর্ক এন্ডিং, ছুঁড়ে ফেলে দেওয়া, ছেড়ে দেওয়া, বাদ হয়ে যাওয়া, এমন কিছু। তবে এ যাওয়ার সময় সহজে যাবে না ফ্রেন্ড, এ ব্যক্তি যাবে না সহজে, অনেক কিছু ঘটাবে যেখানে তোমার প্রিয় মানুষটি প্রচুর কষ্ট পাবে। এই জায়গায় এসে হেলথ ইস্যু হতে পারে তোমার প্রিয় মানুষটির আগামীতে। এ কিছু তো মানে নেগেটিভ এনার্জি প্রয়োগের জন্য হতে পারে তোমার প্রিয় মানুষটি হেলথ ইস্যু আসতে পারে, এখানে একটা সম্ভাবনা রয়েছে। এই যে 7/7 পোর্টাল, এ অনেক কিছু দেখাবে। এ নিউ মুনের পর যে হেভি এনার্জি, এ সাধারণ নয়, এই হিডেন বিষয় বেরিয়ে আসবে। সত্য, দুনিয়াকে সত্য কি, দুনিয়ার যে অ্যাকচুয়ালি আসলিয়াত কি তোমাকে দেখানো হবে এই 7/7 পোর্টাল। তাই ডেঞ্জার যে আমরা ভেবে একরকম কমফোর্ট জোনে রয়েছি, সেটা পুরো উলটপালট করে দেবে ইউনিভার্স। তার জন্যে তো কিছু মানুষের চেহারা বেরিয়ে আসবে, যেগুলো ভ্রান্ত ধারণা, যেগুলো খারাপ জিনিস, সেটাই তো বেরিয়ে আসবে, যেটা আমাদের নেওয়ার ক্ষমতা হয়তো নেই। আমরা হয়তো একরকম ভেবেই শান্তিতে রয়েছে, বাট সেগুলো ভ্রান্ত ধারণা। আর এই থার্ড পার্টি, জানি না ফ্রেন্ড, আজকে এটা কালেকটিভে রিডিং, তোমরা অনেকেই দেখছো, কার জন্য এটা রয়েছে বলা মুশকিল। তবে থার্ড পার্টি খুব ডেঞ্জার, খুব ডেঞ্জার ফ্রেন্ড, এনার্জি প্রচুর খারাপ রয়েছে, এত খারাপ হওয়া উচিত নয়। কারোর জীবনে আসো ঠিক আছে, ভালো না লাগে তুমি ছেড়ে চলে যাও, কাউকে কারোর জীবনে সর্বনাশ করে চলে যাওয়া, এ কোনো মানুষের কাজ হতে পারে না শয়তান ছাড়া। আর তোমার প্রিয় মানুষটি প্ল্যান কিছুই করতে পারছে না, ভালো আর মন্দ বুঝে উঠতে পারছে না, কারণ ব্যক্তি তো কনফিউশনে রয়েছে। এই ব্যক্তিকে থার্ড পার্টি ইলিউশন ক্রিয়েট করে রেখেছে। তুমি একটা মানুষকে তখনই সেইভাবেই দেখবে যে যে যেমন তোমার কাছে ইমেজ ক্রিয়েট করবে, যেমন কথা বলবে, যেমন ব্যবহার দেখাবে, সেই অনুযায়ী তুমি তাকে ভাববে, আর সে ওই ইমেজটা ক্রিয়েট করার চেষ্টা করছে, আর সেই অনুযায়ী তুমি ওই মানুষটিকে ভাবছো। আদতে ওই মানুষটি কেমন তোমার বিন্দুমাত্র আইডিয়া নেই। আর থার্ড পার্টির ক্ষেত্রে ঠিক সেরকমই, থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে একটা ভুল ধারণাতে ফাঁসিয়ে রেখেছে, যেটা এই ব্যক্তি বুঝতেই পারছে না। তার মন টানছে যে এই ব্যক্তি আমার রাইট রাইট রাইট, বাট তোমাকেও ছাড়তে পারছে না, কারণ সেটা তোমার সোল টানছে তোমার দিকে। আর মন মানে এখানে মস্তিষ্কের কথা বলা হয়েছে, মানে হৃদয় নয়, ইমোশান নেই, কারোরই ইমোশান কারোর প্রতি নেই। তার জন্যই তো থার্ড পার্টি এমন ভাবনা, এখানে এই জন্য পেন্টাকেল, এখানে এই জন্য পেন্টাকেল, দুজনের ইমোশান কোথায় রয়েছে? একটা কার্ডে ইমোশানই নেই, এ কেমন সম্পর্ক? ইমোশান বিনা সম্পর্ক থাকে নাকি? যদি বলা হয় পৃথিবীতে জল নেই অথচ প্রাণ রয়েছে, এ যেমন অসম্ভব, ঠিক সেরকম সম্পর্কে ইমোশান নেই অথচ সম্পর্ক থাকবে, এ অসম্ভব ব্যাপার। আমি দেখো ফ্রেন্ড, এর দুজনে মিউচুয়াল কী চলছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, থার্ড পার্টির সঙ্গে তার প্রিয় মানুষটির মিউচুয়াল কী চলছে ইউনিভার্স। এইসব শর্টস এখানে তুমি শিওর থাকো, ইউনিভার্স তোমার সহায় রয়েছেন ফ্রেন্ড। তুমি যাকে মানো, ঈশ্বর আল্লাহ যাকে মানো, তুমি তাকে কিন্তু মন প্রাণ দিয়ে একদম হয় না সমর্পণ করে রাখো, যে এই ব্যক্তি তোমার যে প্রিয় মানুষটিকে যেন প্রোটেক্ট করে রাখে ইউনিভার্স, যে এই অসৎ মানুষ যেন জীবন থেকে চলে যায়, এটা প্রার্থনা করো যে তোমার প্রিয় মানুষটি যেন অক্ষত অবস্থায় থাকে এবং এই অসৎ মানুষ দ্রুত এই জীবন থেকে চলে যায়। তুমি মন থেকে প্রার্থনা করো, তুমি আর মাইন্ডে কোনো রকম কোনো কাহিনী ক্রিয়েট করবে না, থার্ড পার্টি নিয়ে এই করছে সেই করছে, এইসব কাহিনী একদম মাইন্ডে আনবেই না, ম্যানিফেস্ট হয়ে যাবে 7/7 পোর্টাল, কোনো কিছু মাইন্ডে আনবে না। তুমি কেবলমাত্র থিঙ্কিং এমন রাখবে যে থার্ড পার্টি টাটা করে দিয়েছে লাইফ টাইমের মতো করে, এবং অসৎ মানুষ আরও যা যা রয়েছে
এই ব্যক্তির সদ্বুদ্ধির উদয় হোক এবং সবাইকে চিনুক আর নিজেকে নিয়ে বিজি থাকুক, এমনটা ম্যানিফেস্ট করো ফ্রেন্ড। আর কি দরকার? মানুষের প্রাণ যদি না থাকে, মানুষ যদি না থাকে, দুনিয়ায় সব কিছু বৃথা, সব আয়োজন বৃথা। তার জন্য তুমি ম্যানিফেস্ট করো। আজকে যে এনার্জি ফ্রেন্ড, খুব মানে বাজে রকম সিচুয়েশানে রয়েছে এই ব্যক্তি, বুঝতে পারছে না কি চলছে। এই ব্যক্তির সোল হয়তো টের পাচ্ছে, বাট এই ব্যক্তি নিজে টের পাচ্ছে না যে আদতে কোন জায়গায় ফেঁসে যাচ্ছে একটু একটু করে। তুমি প্রার্থনা করো, এই ব্যক্তি তোমাকে পাত্তা দেবে না, কারণ তার কাছে রিয়েলিটি নেই কিছু। কারণ এই ব্যক্তি খুব সুন্দর করে, ওই যে বললো না 12টা আর 2টোর কাঁটা এদিক ওদিক করে এরা নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে, ওখানে তুমি কিছুই ইলিউশনে বাঁচিয়ে রেখেছে। এখানে তুমি সত্যকে দেখালে কেউ মানবে না তোমার কথা, বিশ্বাস করবে না, বিশ্বাস করবে না। তুমি প্রার্থনা করো ফ্রেন্ড, আর্কএঞ্জেল রয়েছে, ইউনিভার্স রয়েছে, তুমি যাকে মানো অবশ্যই ফ্রেন্ড এই ব্যক্তিকে এই জায়গা থেকে মুক্ত করার জন্য প্রার্থনা করো, এছাড়া উপায় নেই। আর হিলিং সেন্ড করো, লাভ সেন্ড করো তোমার প্রিয় মানুষটিকে। আর রাগ, অভিমান, তিক্ততা মনের মধ্যে পুষে রেখো না ফ্রেন্ড, মনের মধ্যে পুষে রেখো না। কারণ এই ব্যক্তির যা হাল, এই সময় তোমার পাশে থাকা উচিত। তুমি অভিমান করে পরে কি হয়েছে পরে আলাপ আলোচনা হয়ে 1 ঘন্টায় বিষয়টা শেষ হয়ে যাবে, কিন্তু মানুষটা যদি না ঠিক থাকে, তুমি কাকে নিয়ে দৌড়াবে, কাকে নিয়ে তুমি থাকবে? স্বার্থপর তুমি হবে না, ওদেরকে হতে দাও, তুমি নিঃস্বার্থভাবে থাকো। তুমি কারোর কাছে আশাই রাখবে না, কে কী করলো, এলো না এলো কোনো যায় আসে না। ভালোবাসো তো ভালোবাসো, বাস, এটা একদম ক্লিয়ার। তো আমার যা যা করা উচিত আমি সেগুলো আনকন্ডিশনালভাবে প্রোভাইড করব, বাকি ইউনিভার্সের ইচ্ছে, যা সিদ্ধান্ত নেবে ইউনিভার্স তুমি মেনে নেবে, বাস। এই সিচুয়েশানে এই ব্যক্তির পাশে থাকা তোমার উচিত। তুমি সবসময় যেন প্রার্থনা করো এখান থেকে যেন বের করা হয়। এই দুজনেই একে অপরের কেমন লজিক চালাচ্ছে দেখো ফ্রেন্ড, একে অপরের ভিক্টরি চাই। আর ইউনিভার্স এই দুজনকে একটা হয় না যে দুজনের সম্মুখে চলে আসছে একদম পাশাপাশি এইভাবে, আর তখনই ইউনিভার্স সরিয়ে নিচ্ছে, তখনই দুজনকে এইভাবে সরিয়ে নিচ্ছে, যে দুজনের পাশাপাশি আসা মানে ডিস্ট্রয় করে দেবে একে অপরকে, অন্তত থার্ড পার্টি তো ডিস্ট্রয় করে দেবে যা অবস্থা। আমি দেখছি ফ্রেন্ড যে এই মুহূর্তে তোমার কি করা উচিত। তাও আমি আমার নিজের মন থেকে আবার মনে হলো যে এটা তোমার করা উচিত এই সময়, তো আমি সেটা নিজের মন থেকে বললাম। এবার আমি দেখবো ফ্রেন্ড ইউনিভার্স তোমাকে কি গাইডেন্স দেন এই সিচুয়েশানে। অবশ্যই ফ্রেন্ড তুমি এখানে ইউনিয়নের এনার্জি এসেছে, 3Dতে দেখা হতে পারে তোমাদের, বা হচ্ছে তোমার যদি মনে হয় ব্যক্তির সঙ্গে দেখা করা, মনের ভেতরে যা গিলাস শিকবা যা রয়েছে সব কিছু একদম রিমুভ, পাস্টে ফেলে দাও, যে পাস্ট ইজ পাস্ট। ঠিক আছে, তুমি নিজেকে চেঞ্জ করো, দ্রুততার সঙ্গে নিজেকে চেঞ্জ করো, এবং তুমি এটুকু যে যোদ্ধা হিসেবে আমি তোমার পাশে রয়েছি এটাই তুমি প্রুভ করে দেখাও। তুমি সাথ ছাড়বে না এই ব্যক্তির, ও একদিন আক্কেল ঠিকানায় চলে আসবে, যখন থার্ড পার্টি তার আসল রূপ দেখাবে সামনাসামনি তখন চলে আসবে। কিন্তু এই সময় তোমার উচিত এই ব্যক্তিকে হাত না ছেড়ে দেওয়া, দূরে থাক। সবসময় যে পাশে থাকবে এমন কোনো কথা নেই, দূরে রয়েছে দূরে থাক, বাট তোমার আনকন্ডিশনাল লাভ, তোমার যে দোয়া এই ব্যক্তির এই সময় খুবই জরুরি। তুমি সেটা প্রোভাইড করো যে আমি আছি, ছিলাম, আছি, থাকবো। বডি জুড়ে থাকলে হয় না, রাধাকৃষ্ণ কোনো দিন আলাদা হয়নি, তারা সবসময় সোলের সঙ্গে জুড়ে রয়েছে। আলাদা হয়েছিল, আলাদা ব্যক্তিদেরকে বিয়ে করেছিল, কিন্তু কেউ আলাদা হয়নি, এক ছিলই তারা। তো সেরকমভাবে যে তোমার যখন পাশে আসার হবে ইউনিভার্স ঠিকই তোমাকে দিয়ে দেবে, কিন্তু তুমি যখন ভালোবাসো তো জুড়ে রয়েছো। ওই ব্যক্তি ভালোবাসে কি না বাসে আমার এত কিছু জানাতে হয়, তুমি ভালোবাসো ওকে 100% এবং ডান এই বিষয়টি। তো তুমি তোমার কর্তব্য পালন করো, আশা করবে না ওই ব্যক্তি কি দেবে না দেবে, ছেড়ে দাও। যে তোমার হবে, ডেস্টিনিতে থাকবে, তাকে কেউ নিয়ে যেতে পারবে না, তুমি 100% একদম গ্যারান্টিতে থাকো। আর তোমার এই মুহূর্তে কাজ ইউনিয়নের এনার্জিতে থাকা, পজিটিভ হাই ভাইব্রেশনে থাকা, হিলিং করো, নিজেকে হিল করো। যে সকল ইস্যুগুলো রয়েছে, সমস্যা রয়েছে নিজের মাইন্ডে, সেগুলো সমাধান খোঁজার চেষ্টা করো। কারোর হেল্প যদি লাগে সেগুলো তুমি খোঁজার চেষ্টা করো। আর এই মানুষটির প্রতি লাভ, রেসপেক্ট এবং প্রোটেকশান, হিলিং এগুলো কিন্তু সেন্ড করো। ঠিক আছে, সবসময় প্রার্থনা করো এই মানুষটির জন্য, বেশ বিপদের মধ্যে আছে, দেখতে পাবে কিছুদিন পরে, এখন বুঝতে পারছে না এই ব্যক্তি। ঠিক আছে ফ্রেন্ড, তো থার্ড পার্টি কেমন সিচুয়েশান দেখো ফ্রেন্ড, এখানে এক্সট্রা কী আর বলবো, যা রিভিল হলো আজকে ভয়ঙ্কর কিছু। থার্ড পার্টি কিন্তু বেশ একটা বাজে রকম জায়গায় রয়েছে, ফালতু মানুষের সঙ্গে তোমার প্রিয় মানুষটি এই সময় জুড়ে রয়েছে, এক কথাই বললেই হয়। আর তুমি অবশ্যই গাইডেন্সকে ফলো করো। আর এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।